হঠাৎ একদিন তিনি যখন রাত্রি গভীরে যখন বের হয়েছেন, লক্ষ্য করে দেখলেন একটা গলির ভিতরে একটা চিকন রাস্তা দিয়ে দূর থেকে একটা যুবককে দেখা যায়। একটা যুবক আসতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটবর্তী যখন হলো, ওমর একটা ধমক মেরে বললেন, ও যুবক, তুমি এই গভীর রজনীতে কোথায় যাও? আর তোমার চাদরের নিচে কি? যুবকটা দোকান থেকে দুটা মদের বোতল ক্রয় করে নিয়ে একটা বোতল সে ডব ডব করে খেয়ে ফেলেছে। খেয়ে হেলে দুলে রাস্তা দিয়ে যাচ্ছে, আর একটা বোতল চাদরের নিচে করে বহন করে নিয়ে যাচ্ছে। বন্ধুদেরকে নিয়ে এক নির্জন স্থানে বসে মজা মেরে খাবে, আড্ডা দেবে, সেই খেয়াল ধারণা করে লোকটা যখন এরকম ভাবে মতের বোতল বহন করে যাচ্ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে যুবক, তোর চাদরের ভিতরে কি? যুবকটার মুখ থেকে হঠাৎ করে বেরে হয়ে আসলো যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার চাদরের নিচে এটা হলো দুধের বোতল। এই কথা মনের অজান্তে যখন বের হয়ে আসলো, আর যুবকটার ভিতরে অনুশোচনা আসলো, আরে আমি তো মদের বোতল বহন করছিলাম, আর যে মানুষের নিকট আমি বললাম দুধের বোতল, সে তো রাষ্ট্রের শাসক, অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মিথ্যা যদি প্রকাশ পেয়ে যায়, আমার ছেড়ে চলে যাবে, আমাকে সে তো কতল করে ফেলবে। এই কথাগুলো অনুশোচনায় দগ্ধ হয়ে আল্লাহর নিকট তওবা করতেছে, রব্বুল আলামিন, আমাকে যদি আজকের মতো ওমরের থেকে একটু যদি রেহাই দিতেন, আমি যদি মুক্তি পেয়ে যেতাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, যতদিন আল্লাহ আমার হায়াত দিয়ে দেন, আমি আর জীবনে মদ পান করব না। যুবকটা আল্লাহর দরবার এরকম ভাবে হাত উঠায় নাই, কিন্তু মনে মনে আল্লাহকে এমন ভাবে ডাকতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আরশ থেকে নির্দেশ দিলেন, যাও যাও জিব্রাইল, চলে যাও। মানুষ দেখার পূর্বেই হযরত ওমরের সামনে বোতলটা বাহির করার পূর্বেই বোতলটা দুধের বোতলে পরিণত করে দাও, তার কারণ আমার ওই যুবক বান্দা, তার মুখ থেকে বের হয়েছে দুধের কথা। আমার মুসলমান ভাইদের, আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ও যুবক, দেখি তোমার বোতলের ভিতর কি আছে। যুবক হঠাৎ করে যখন চাদরের ভিতরে থেকে দুধের বোতলটা বের করে দিল, আশ্চর্য দেখা গেল, মদের বোতল তো কালো কালার, বের করার সাথে সাথে দেখা গেল সাদা দুধের বোতল। আল্লাহু আকবার! আল্লাহ করতে পারেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকটার দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। যুবকের জীবনের গুনাহগুলো